প্রবাহিত রক্ত মাছে কি ক্ষতি করে এবং এটা কি জন্য কি সমস্যা হয় সেগুলো নিয়ে একটা ভিডিও করেছিলাম। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা অন্য একটা পুকুরে আপনার যে সাপিলা, বাইলা, শিঙ্গি অর্থাৎ সাদা রক্তবাহিত যে মাছগুলো সেগুলো ছিল এবং সেটার জন্য আমাদের মাছগুলো ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেছিলো। আমরা সেজন্য ওই পুকুরে আমরা ওই জাঞ্জিয়া অর্থাৎ সাদা রক্তবাহিত মাছ মারার জন্য একটা মেডিসিন ব্যবহার করি এবং এখানে আশ্চর্যজনক একটা ফলাফল পাই। এখানে প্রায় ২ থেকে ৩ মাস মতন আমরা এই ছোট, ছোট মাছগুলো দেখি মৃত হয়ে যায়। আপনারা ভিডিওতে অলরেডি দেখতেছেন। আপনাদের সুবিধায় আমরা ভিডিও একটা জুম করতেছি। এই যে এই মাছগুলো দেখতেছেন, এগুলো সাদা রক্তবাহিত মাছ। খুব ছোট, ছোট এগুলা। এই মাছগুলো খুবই ক্ষতিকর। আপনাদের আগের ভিডিওতে আমরা বলছি এই মাছগুলো যে আমাদের যে শ্বাসযোগ্য যে মাছগুলো আছে রুই, কাতাল, মৃগেল, কার্পো, গ্লাস কাপ এই মাছগুলো যে আঁশগুলো আছে শরীরের মধ্যে আঁশগুলো খুঁটে, খুঁটে খেয়ে ফেলে। এরপরে এই আঁশগুলো যাওয়ার পরে মাছের মধ্যে আপনার ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ইনফেকশন করে থাকে। আপনারা অধিকাংশ মাছ দেখবেন যে কিছু, কিছু মাছ আপনার মর্টালিটি যখন দেখবেন যে পুকুরের মাছগুলো লাল হয়ে যায় এবং আঁশগুলো উঠে যায়। এটা মূলত এই জাঞ্জিয়া প্রভাবে হয়। এই জাঞ্জিয়া খুবই ক্ষতি এবং এই জাঞ্জিয়া যে পুকুরে থাকে সেই পুকুরের উৎপাদন খুবই কমে যায়। অর্থাৎ আপনি একর প্রতি ৫ টা উৎপাদন করতে অনেকটা কষ্ট হয়ে যাবে। কারণ এগুলো মাছকে ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টায় যে আঁশগুলো কুড়া শুরু করে মাছগুলো ছুটাছুটি করে লাফালাফি করে। আপনারা অনেকেই দেখবেন আপনারা পুকুরে বারবার উকুননাশক ব্যবহার করেন অর্থাৎ উকুনের ডোজ ব্যবহার করেন কিন্তু উকুন যাচ্ছে না, মাছগুলো লাফালাফি করতেছে। এটা হলো যে উকুনের প্রবলেম না, এটা হলো এই মাছগুলোর প্রবলেম। এই মাছগুলো যখনই বড় মাছগুলোর শরীর থেকে আঁশগুলো খুঁটে, খুঁটে খাওয়ার চেষ্টা করে তখন মাছগুলো লাফালাফি করে। এজন্য আপনার বারবারই আপনার উকুননাশক ব্যবহার করেন যে এইজন্য রেজাল্ট পান না। আপনাদের কোনো পুকুরে যদি একবার উকুননাশক ব্যবহার করছেন, ২ বার করছেন বা ৩ বার করছেন, এরপর যদি আপনি না ধরে সঙ্গে, সঙ্গে আপনাদের এই ধরনের ডোজ করবেন। বাজারে অনেক ধরনের ডোজ পাওয়া যায়। আমি এখানে যেটা বলছি এটা বক্সার। এটা খুবই ভালো মানের এবং দেখতেছেন অলরেডি যে আপনারা ভিজুয়ালটা দেখতেছেন। এখানে সাফিলা, মলিয়া এবং এটা হলো আপনার যে এটা স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা হলো আপনার ভাইলা মাছ এবং ওই পাশে যেটা দেখতে এটা চিংড়ি মাছ। এগুলো সবগুলো সাদা রক্তবাহিত মাছ। এগুলো রক্তগুলো সাদা, এগুলো সবগুলো মারা যাবে এবং আপনার পুকুরে যদি রোগ আক্রান্ত ক্ষত রোগ, লাল দাগে যে রোগগুলো থাকে সে রোগ থাকে সেই মাছগুলো এটা মারা যাবে। এজন্য আপনি চেষ্টা করবেন যাতে মাছগুলো সুস্থ থাকে। সুস্থ মাছের মধ্যে ব্যবহার করবেন এবং এটার আমরা প্রায় একর প্রতি ৩০০ ml করে ব্যবহার করি ৫ ফিট পানির জন্য এবং আপনার পানি যদি বেশি হয় সেখানে আপনি একটু বাড়িয়ে দিতে পারবেন। সর্বে আপনাদের কথা আপনাদের যদি ভালো উৎপাদন চান এবং আপনাদের পুকুর আপনার যদি উকুননাশক ব্যবহার করতে, করতে আপনার দাঁত ধরতেছে না তখন আপনি এই সাদা রক্তবাহিত মাছগুলো মারার জন্য করবেন। আমাদের প্রাথমিকভাবে ধারণা ছিল এই পুকুরে তেমন একটা এই ধরনের মাছ নাই। কিন্তু আমরা যখন একবার জীবাণুনাশক ব্যবহার করি, ২ বার জীবাণুনাশক ব্যবহার করি এবং ফ্রাইসাইড ব্যবহার করি কিন্তু কোনোভাবে মাছের ল্যাজ থাপাথাপি এটা ধরাতে পারি না, তখন আমরা এটা ব্যবহার করি। আপনার পুরো পুকুরটি দিলে দেখতেছেন এখন পুরো পুকুরটি শান্ত কিন্তু কালকে এরকম শান্ত ছিল না। পুকুরগুলো মাছগুলো ল্যাজ পেটে করছিল। জাস্ট আজকে এটা দেওয়ার সাথে পুরো পুকুরটা শান্ত হয়ে গেছে। আল্লাহ হাফেজ।